শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। ভক্তগণ, আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর অনবদ্য অভূতপূর্ব এক সৃষ্টি। স্বয়ং নিত্যানন্দ প্রভুর কৃপায় এই গ্রন্থ এবং স্বামী হরিদাস, বৃন্দাবনের স্বামী হরিদাসের ইচ্ছাতে, মদন মোহনের কৃপাতে এই গ্রন্থ জগতে প্রকট হয়েছে। ব্যাসনারায়ণ বেদকে 4 ভাগে বিভক্ত করলেন, উপনিষদ রচনা করলেন, মহাভারত 1 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত রচনা করলেন, 18 পুরাণ রচনা করলেন। তার মধ্যেও ভাগবত প্রক্ষিপ্ত ছিল। 555 সূত্রের ব্রহ্মসূত্র রচনা করলেন, 700 শ্লোকের গীতা রচনা করলেন। তারপরে সর্বশেষ গ্রন্থ উনি রচনা করলেন দেবর্ষি নারদের কৃপাতে, অনুপ্রেরণায়, শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবত সর্বশাস্ত্রেশ্বর নিগমকল্পতরুর গলিতম ফলম। শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি এই ভাগবতকেও মন্থন করলেন। যেমনভাবে সর্ব অবতার সার গোড়াবতার, তেমন সর্বশাস্ত্রের সার হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। তাই এই চৈতন্য চরিতামৃতকে বোঝা, জানা আমাদের সকলের উচিত এবং কর্তব্য। আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই শাস্ত্রকে আপনাদের কাছে পরিবেশন করছি। আমার খুব ভালো লেগেছে যে আপনারা এটাকে যথেষ্ট রকমের সাড়া দিয়েছেন। আমি চাই এই গ্রন্থকে আপনারা খুব ভালো করে আস্বাদন করুন এবং প্রচার করুন, এটাকে বিতরণ করুন, গৌরকে ছড়াবেন, এ তো আমাদের কর্তব্য। আসুন আস্বাদন করি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 2য় পরিচ্ছেদ। শ্রীচৈতন্য প্রভুং বন্দে বালহোপি যদনুগ্রহাৎ তরেণ্যাম নামতগ্রাহ ব্যপ্তম সিদ্ধান্ত সাগরম। অর্থাৎ যার অনুগ্রহে বালকের ন্যায় অজ্ঞ নানাবিধ মতরূপ কুম্ভীরাদি দ্বারা পূর্ণ সিদ্ধান্তরূপ সমুদ্র উত্তীর্ণ হতে পারে। অর্থাৎ নানাবিধ কুতর্কযুক্ত শাস্ত্র সিদ্ধান্ত পার হতে পারে, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে যাকে তার তত্ত্ব জানান, একমাত্র তিনিই তা জানতে পারেন। মহাপ্রভুকে জানা তো সহজ নয়। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধস। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং, যিনি নিজে অকৃষ্ণ বর্ণ অর্থাৎ গৌর বর্ণ হয়ে, কৃষ্ণ এই 2 বর্ণ যার মুখে, শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদ এর ব্যাখ্যা করেছেন এইভাবে। এবং যিনি সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ সবাইকে নিয়ে তাকে বন্দনা করে। কিভাবে বন্দনা করবে? নাম সংকীর্তনের দ্বারা। এবং কারা করবে কলিযুগে? যারা সুমেধা, অর্থাৎ শুধু মেরিটোরিয়াস নয়, বিশেষভাবে মেরিটোরিয়াস, তারাই আরাধনা করবে। তাই চৈতন্য কৃপা, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে, চৈতন্য অনুগ্রহ ছাড়া মহাপ্রভুকে জানা অত সহজ নয়। বহু শাস্ত্র আলোচনা দ্বারাও তাও জানতে পারে না। শ্রী চৈতন্য পরতত্ত্বের পরাকাষ্ঠা। পরতত্ত্ব স্বপ্রকাশ বস্তু। পরতত্ত্বকে কেউ প্রকাশ করে না। যদি কেউ প্রকাশ করে তাহলে স্বপ্রকাশ কোথায় হলো?
কারণ মহাপ্রভু তো স্বয়ং ভগবান। সুতরাং তিনি যদি কৃপা করে বালকের চিত্তেও সেই তত্ত্ব প্রকাশ করে দেন, তাহলে বালকও তা উপলব্ধি করতে পারে। তাই কবিরাজ গোস্বামী মহাশয় জানিয়েছেন, সিদ্ধান্ত বলিতে চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। শ্রীকৃষ্ণ চৈতন্যই যে শ্রেষ্ঠ পরতত্ত্ব, সিদ্ধান্তের এই সুদৃঢ়তাই তাঁর কৃষ্ণ কৃপা প্রাপ্তির একমাত্র উপায়। কৃষ্ণৎকীর্তন গান নর্তন কলা প্যাথো জনিভ্রাজিতা সদভক্তা বলিহংস চক্র মধুপো শ্রেণী বিহারাস্পদম কর্ণানন্দী কলধ্বনির হেতু মে জিহ্বা মরু প্রাঙ্গণে শ্রীচৈতন্য দয়ানিধে তব লসল্লীলা সুধা শরধ্বনি। হে দয়ার সাগর শ্রীচৈতন্য, যা তোমার শ্রীকৃষ্ণ বিষয়ক উচ্চ সংকীর্তনের, গানের এবং নৃত্যের বৈদগ্ধ্যরূপ পদ্ম দ্বারা সুশোভিত, যা সাধু ভক্তমণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমরগণের বিহারস্থান, এবং যার মধুর কলধ্বনি কর্ণের আনন্দদায়ক, তোমার সেই সমুজ্জ্বল লীলারূপ অমৃত মন্দাকিনী আমার জিহ্বারূপ মরুভূমিতে প্রবাহিত হোক। একটু বিষয়টিকে আলোচনা করা যাক। মরুভূমিতে যেমন কোনো নদী থাকে না, তেমনি গ্রন্থকার দীনতা সহকারে বলছেন, তাঁর জিহ্বাতেও শ্রীকৃষ্ণ কথা নেই। তবে মরুভূমিতে নদী প্রবাহিত হলে যেমন শুষ্ক মরুভূমিও জলময় ও সরস হয়ে ওঠে, তেমনি শ্রীকৃষ্ণের লীলা কথা কৃপা করে যদি জিহ্বায় স্ফুরিত হয়, তবে নীরস জিহ্বাও সরস ও ধন্য হতে পারে। হংসাদি যেমন সর্বদাই জলে বিহার করে আনন্দ পায়, রসিক ভক্তগণও তেমনি শ্রীচৈতন্য লীলা কথাস্বাদন ও আলোচনা করে অপরিমেয় আনন্দ অনুভব করেন। হংস, চক্রবাক, ভ্রমর এই তিন প্রকার জীবের সঙ্গে ভক্তগণের তুলনা দেওয়ায় শ্রীচৈতন্যের অমৃতময়ী লীলা আস্বাদক কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারীকে বোঝানো হয়েছে। সবাই সমান অধিকারী নয়, কেউ কনিষ্ঠ অধিকারী, কেউ মধ্যম অধিকারী, কেউ একদম উত্তম অধিকারী। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। তথা হি গ্রন্থকারস্য যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদোপাস্যতনুভা য আত্যন্তর্যামী পুরুষ ইতি সহস্যাংশ বিভব ষড়ৈশ্চর্যৈ পূর্ণ য ইহ ভগবান স স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। ব্রহ্ম, আত্মা, ভগবান। অনুবাদ ৩। অঙ্গপ্রভা অংশস্বরূপ ৩ বিধেয় চিহ্ন। এখন এই ব্রহ্ম, আত্মা, ভগবান, এই ব্রহ্ম, আত্মা, ভগবান নিয়ে আলাদা করে আমি আবার আপনাদের কাছে ভিডিও আনব, নাম মহিমা শেষ হোক তারপরে। এই ৩ প্রকার উপাস্যের কথা আমাদের প্রায় সকলের জানা থাকলেও এই ৩ তত্ত্বের স্বরূপ অনেকেরই জানা নেই। ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি, আত্মা শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের অভিন্ন স্বরূপ বা বিলাস স্বরূপ। তবে যদ দ্বৈতং শ্লোকের ভগবান শব্দ দ্বারা বোঝা যায় পরম বোম অধিপতি নারায়ণী শ্রীকৃষ্ণ
বা শ্রীকৃষ্ণ চৈতন্যের অভিন্ন স্বরূপ বা বিলাস স্বরূপ। ব্রহ্ম, আত্মা, ভগবান এই তিনটি অনুবাদ এবং অঙ্গপ্রভা, অংশ, স্বরূপ এই তিনটি হল বিদেহ। বিদেহ কহিতারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহিতারে যেই হয় জ্ঞাত। তাহলে ব্রহ্ম, আত্মা, ভগবান অনুবাদ তিন। তাহলে ব্রহ্ম, আত্মা, ভগবান এই তিনটি হচ্ছে অনুবাদ। আর অঙ্গপ্রভা, অংশ, স্বরূপ এই তিনটি হলো বিদেহ। অঙ্গপ্রভা, অংশ, স্বরূপ তিন বিদেহ চিহ্ন। অনুবাদ আগে, পাছে বিদেহ স্থাপন। আগে অনুবাদ স্থাপন, তারপরে বিদেহ স্থাপন। সেই অর্থ কহি শোনো শাস্ত্র বিবরণ। তাহলে আগে কি করে অনুবাদ হয়, পরে বিদেহ স্থাপন হয়। অনুবাদ বলতে আমরা কি বললাম, যে ব্রহ্ম, আত্মা, ভগবান হচ্ছে অনুবাদ। আর তারপরে ব্রহ্ম কি না অঙ্গপ্রভা, আত্মা কি তার অংশ, স্বরূপ কি না ভগবান। তাহলে আগে অনুবাদ, পরে বিদেহ। শাস্ত্র আলোচনা করে আমরা জানতে পারব। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ, পরম মহত্ত্ব। স্বয়ং ভগবান বলতে আমরা কি বুঝি? যিনি সকলের মূল, যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা উৎপন্ন হয়, তিনিই স্বয়ং ভগবান, ভগবান গোবিন্দ। যেমন একটি মূল যে প্রদীপ আছে, সেই মূল প্রদীপ থেকে অনেক প্রদীপ প্রদীপ্ত হয়। তাহলে এই মূল প্রদীপ হচ্ছে স্বয়ং ভগবান। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরয়ন্তি চ যুগে যুগে। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পর তত্ত্ব, পূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ, পূর্ণানন্দ পূর্ণ যুক্ত আনন্দ, পূর্ণ যুক্ত জ্ঞান, যার মধ্যে জ্ঞান পূর্ণ, আনন্দপূর্ণ, পরম মহত্ত্ব। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। ভাগবতে আমরা যাকে নন্দের সুত বলেছি, যশোদানন্দ বলেছি, সেই কৃষ্ণই স্বয়ং নবদ্বীপে চৈতন্য অবতার রূপে প্রকট হয়ে গেলেন। প্রকাশ বিশেষে তেহ ধরে তিন নাম, প্রকাশের আধিক্যে তিন নাম ধরল, ব্রহ্ম, আত্মা, পূর্ণ ভগবান। ভগবান একই, কিন্তু প্রকাশের তারতম্য অনুযায়ী তিন নাম ধরছে। ভাগবতে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 11তম শ্লোকে আছে, বদন্তি তত্তত্ত্ব বিদস্তত্ত্বং যজ্ঞানম দয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। যা অদ্বয় জ্ঞান, তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ তাকেই তত্ত্ব বা পরম পুরুষার্থ বস্তু বলেন। অদ্বয় জ্ঞান মানে যা দ্বিতীয় নেই। তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ তাকেই তত্ত্ব বা পরম পুরুষার্থ বলেন। সেই তত্ত্বই ব্রহ্ম, সেই তত্ত্বই পরমাত্মা, সেই তত্ত্বই ভগবান, এই তিন নামে কথিত হন। তাহার অঙ্গের শুদ্ধ কিরণ মণ্ডল, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। উপনিষদ ব্রহ্ম কাকে বলে? শ্রীকৃষ্ণের বা শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গের অপ্রাকৃত যে জ্যোতি বেরোয়, যে লাইট বেরোচ্ছে, তাকে উপনিষদ ব্রহ্ম বলছে।
চর্মচক্ষে দেখে ওইচে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। পৃথিবী থেকে সূর্যকে যেমন হস্ত পদ আদি শূন্য জ্যোতিপুঞ্জ মাত্র মনে হয়, ঠিক তেমনি জ্ঞানমার্গীগণ অদ্বয় জ্ঞানতত্ত্ব শ্রীকৃষ্ণের সম্যক রূপ উপলব্ধি না করতে পেরে তার নির্বিশেষ স্বরূপকে অনুভব করে। কেবল ভক্তিমার্গের উপাসকগণই তার স্বয়ং রূপ অনুভব করতে পারেন। ব্রহ্মসংহিতায় আছে, যস্য প্রভা ভগবৎ প্রভবত জগদণ্ড কোটি কোটি কোটিশেষ বসুধা দিবিভূতি ভিন্নম তদব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষভূতম গোবিন্দমাদি পুরুষম তমোহম ভজামি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অশেষ বসুধা আদি বিভূতি দ্বারা যিনি ভেদপ্রাপ্ত, সেই পূর্ণ অন্তহীন অশেষভূত ব্রহ্ম প্রভাবশালী যার প্রভা, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, একটা ব্রহ্মাণ্ড তো নেই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। অশেষ বসুধাদি মানে বসুধা ধরিত্রী, এটা একটা নয়, অশেষ, অনেক, অনন্ত আছে। অশেষ বসুধাদি বিভূতি যারা যিনি ভেদপ্রাপ্ত, সেই পূর্ণ অন্তহীন অশেষ ভূত ব্রহ্ম প্রভাবশালী যার প্রভা, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি। এই শ্লোকটি সৃষ্টিকর্তা ব্রহ্মার উক্তি। শ্রী গোবিন্দের মহিমা বর্ণন করতে গিয়ে তিনি বলছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি পৃথিবী আদি লোক আছে। এদের প্রত্যেক লোকেই বায়ু আকাশ প্রভৃতিরূপ শ্রী গোবিন্দের অনন্ত বিভূতি বিরাজিত। পৃথিবী আদিও তারই বিভূতি। সর্বব্যাপী পূর্ণ ব্রহ্মরূপেই তিনি জগৎ সৃষ্টির মূল কারণ। তিনি কারণ রূপে এক হয়েও অনন্ত কার্যরূপে নানা ভেদপ্রাপ্ত হয়েছেন। এমন ব্রহ্ম যার প্রভাব অঙ্গ কান্তি, আমি সেই শ্রী গোবিন্দের ভজনা করি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মের যে বিভূতি প্রকাশ হচ্ছে, সেটা গোবিন্দের অঙ্গ থেকে বেরোনো যে প্রভা, সেটা মাত্র। সে গোবিন্দ ভজি আমি তেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। তথা হি শ্রীমদ্ভাগবতে মুনয় বাত বসনা শ্রমণা ঊর্ধ্বমন্থিনা ব্রহ্মাখ্যাং ধামতে যান্তি শান্তা সন্ন্যাসিনঃ মলা। পরমার্থ বিষয়ে শ্রমশীল দিগম্বর মুনিগণ, ঊর্ধ্বরেতা কামনা শূন্য নির্মল চিত্ত সন্ন্যাসীগণ, তোমার ব্রহ্ম নামক তেজ বা অঙ্গকান্তি প্রাপ্ত হন। তাহলে এই যে ব্রহ্ম, এই যে তোমার প্রাপ্তি, কে প্রাপ্ত হন না? যারা পরমার্থ বিষয়ে শ্রমশীল দিগম্বর মুনিগণ, যারা ঊর্ধ্বরেতা কামনা শূন্য নির্মল চিত্ত সন্ন্যাসীগণ, তারা মানে সুকঠোর ব্রহ্মচর্য পালনকারী সন্ন্যাসীগণ সিদ্ধাবস্থায় শ্রী গোবিন্দের ব্রহ্ম নামক তেজ বা অঙ্গকান্তিকেই প্রাপ্ত হন। সাযুজ্য মুক্তিকামী সিদ্ধ মহাত্মাগণ ব্রহ্মের এই নির্বিশেষ জ্যোতির্ময় ধাম প্রাপ্ত হন। আত্মা অন্তর্যামী যারে যোগশাস্ত্রে কয়, সেই গোবিন্দের অংশ বিভূতি যে হয়। এবার আসি, ব্রহ্ম তো গেল, এবার আসি আত্মা। আত্মা অন্তর্যামী মানে আত্মা মানে পরমাত্মা এখানে বোঝানো হয়েছে, যিনি অন্তর্যামী, অর্থাৎ আমাদের হৃদয়ে যিনি অন্তর্যামী গোবিন্দ বাস করছেন, যিনি সাক্ষী স্বরূপ হয়ে আছেন, তিনি শুধু আমাদের ক্রিয়াকর্ম নোট করে যাচ্ছেন। সেই আত্মা অন্তর্যামী যারে যোগশাস্ত্রে কয়। যোগীরা এই অন্তর্যামীরই আরাধনা করেন। সেই গোবিন্দের অংশ বিভূতি যে হয়। অংশ বিভূতি মানে
শ্রী গোবিন্দের অংশস্বরূপ বিভূতি মানে ঐশ্বর্য। অনন্ত স্ফটিকে ওইছে এক সূর্য ভাসে, তৈছে জীবে গোবিন্দের অংশ পরকাশে। এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে এক প্রকার স্বচ্ছ প্রস্তর প্রতিবিম্বিত হয়ে অনন্তরূপে প্রকাশিত হয়, সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মরূপে প্রকাশিত হন। গীতায় আছে, অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহোমিদং কৃষ্ণমেকাংশেন স্থিত জগৎ। বিভূতি যোগে ৪২তম শ্লোক। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কিংবা হে অর্জুন, এইরূপ পৃথক পৃথকভাবে বহু বিষয়ের জ্ঞান দ্বারা তোমার কি প্রয়োজন? আমি এক অংশ দ্বারা পরমাত্মরূপে এই সকল জগৎ ধারণ করে আছি। জগতের এই যে চিৎ ও জড়াত্মক প্রকৃতি, ভগবান শ্রীকৃষ্ণই এক অংশে পরমাত্মরূপে তাকে ধারণ করে আছেন। প্রকৃতির অন্তর্যামী যে পুরুষ, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী যে পুরুষ, বষ্টিজীবের অন্তর্যামী যে পুরুষ, তাদের প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। জগতে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যে ব্রহ্মা বিষ্ণু শিব, তারাও শ্রীকৃষ্ণের অংশ। সৃষ্টিকর্তা রূপে তিনিই জগতে সৃষ্টি করেন, পালনকর্তা রূপে তিনিই পালন করেন, প্রলয়কর্তা রূপে তিনিই জগতের প্রলয় বা সংহার করেন। সর্বব্যাপী রূপে শ্রীকৃষ্ণই সর্বত্র অবস্থান করছেন। ভাগবতে প্রথম স্কন্ধে নবম অধ্যায়ের ৪২তম শ্লোকে আছে, তমিমহ মজং শরীরভাজাম হৃদি হৃদি জিষ্টিতমাত্মকল্পিতানাম প্রতিদৃশমিব নৈকর্মাধিকমেকম সমাধিগত অস্মি বিধূত ভেদমোহ। ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে স্তব করে বলছেন, বিভিন্ন লোকের দৃষ্টিতে বিভিন্ন স্থানে প্রতিভাত সূর্য যেমন এক, তেমনি নিজ সৃষ্ট প্রাণীদের হৃদয়ে হৃদয়ে বিভিন্নভাবে প্রকাশিত সেই শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে জন্মরহিত, অর্থাৎ এক। আমার ভেদ মোহ দূর হওয়ায় সেই এই শ্রীকৃষ্ণকে আমি উপলব্ধি করতে পারলাম। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই। পরব্রহ্মেতে বৈশে নারায়ণ নাম, সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। পরব্রহ্ম বলতে আমরা মহাবৈকুণ্ঠকে বোঝাই। সরৈশ্বর্য মানে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। যিনি সরৈশ্বর্যপূর্ণ, লক্ষ্মীদেবীর কান্তা অর্থাৎ পতি, তিনি পরব্রহ্মের অধিপতি নারায়ণ। বেদ, ভাগবত, উপনিষদ, আগম পূর্ণ তত্ত্ব যারে কহে নাহি যার সম। বেদ, ভাগবত, উপনিষদ। উপনিষদ বলতে কি বোঝায় না, বেদের ব্রহ্মতত্ত্ব নির্ণয় যেখানে যে অংশই করা হয়েছে, অর্থাৎ বেদের যে ব্রহ্মের তত্ত্ব নির্ণয় যেখানে করা হয়েছে তাই উপনিষদ। আগম বলতে কি বোঝায়, তন্ত্রশাস্ত্র। নিগম বলতে বেদ, আগম বলতে তন্ত্র। বেদ, ভাগবত, উপনিষদ, আগম পূর্ণ তত্ত্ব যারে কহে নাহি যার সম। তাহলে বেদ, ভাগবত, উপনিষদ, আগম মানে তন্ত্র, তাকে পূর্ণ তত্ত্ব বলেছে। পূর্ণ তত্ত্ব মানে পূর্ণ বস্তু, যাতে কোনো কিছুরই অভাব নেই, তিনি পূর্ণ। ভক্তিযোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মা রূপে তারে করে অনুভব।
জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব। জ্ঞান যোগ, জ্ঞান এবং যোগ মার্গে তারে ভজে। ব্রহ্ম এবং হচ্ছে জ্ঞানীদের, আর আত্মা হচ্ছে যোগীদের। ঠিক আছে? উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়েতে উপমা। সূর্যকে একটা উপমা দেয়া হচ্ছে, কিন্তু উপাসনা ভেদে। প্রাপ্তি সবারই একজন, কেউ ব্রহ্মকে আরাধনা করছে, কেউ পরমাত্মাকে আরাধনা করছে। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ। ইহ তো দ্বিভুজ তিহ ধরে চারি হাত, ইহ বেণু ধরে তিহ চক্রাদিক সাত। কেউ দ্বিভুজ, কেউ চতুর্ভুজ, কেউ বাঁশি ধরছে, কেউ চক্র ধরছে। ভক্তগণ, আজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের এখানেই আমি আমার বাণীকে শান্ত করছি। পরের দিন ভগবান বিষয়ে আলোচনা করব। ব্রহ্ম হল, পরমাত্মা হল, এবার ভগবান। বিষয়বস্তু অনেক গভীর এবং গূঢ়, তাড়াহুড়ো করলে গুলিয়ে যাবে, এবং ভিডিওর সময়ও প্রায় 25 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। বেশি বড় ভিডিও আপনারা হয়তো ঠিক পছন্দ করেন না, তাই আজকে এখানেই শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।